শারীরিক প্রতিবন্ধকতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনোই বাধা হয়ে উঠতে পারে না তা যেন আরও একবার প্রমাণ করলেন উত্তর 24 পরগনা জেলার প্রতিবন্ধী এই শিল্পী। মাত্র 14 মাস যখন বয়স তখনই 100% শ্রবণ শক্তি হারান নিউ ব্যারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখ। ছোটবেলা থেকে ছেলের আঁকার প্রতি আলাদা আগ্রহ নজর করেন। মাত্র 3 বছর বয়স থেকেই শুরু হয় দীপনের প্রশিক্ষণ। ছোট থেকেই স্পষ্টভাবে কথা বলতে না পারায় দীপন তার আঁকার মাধ্যমেই মনের ভাব বুঝিয়ে দেওয়ার রপ্ত। জেলার এই শিল্পের রংতুলির ক্যানভাসে আঁকা নানা ছবির প্রদর্শনী হলো একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পথ হাঁটলে পরে পথিক হওয়া যায়, পথে নেমে গেছে, পথ ওকে হাঁটতে হবে, ওকে কাজ করতে হবে। অনেক 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 ভালোবাসা রইল আর অনেক আশীর্বাদ রইল, নিশ্চয়ই পারবে। ঈশ্বর ওকে সেই ক্ষমতা দিয়েছে। দেখো, আমি একটা মার কাছে শুনতাম গুরু থাকে লাখে লাখে, শিষ্য মেলে এক। তো সেরকমভাবে পেয়েছি ওকে, তো শিখিয়েছি, শিক্ষিত করেছি। এবার ওকে পথ বাঁচতে হবে, পথ হাঁটতে হবে। এটা ওর চিন্তাভাবনা। মানুষ ওর কিছু কাজ আছে যেটা হচ্ছে একটা আশ্রয়, একটা ডিম মানে একটা ভ্রূণ, সেটাকে কি করে সাবধানে রাখতে হয়, সেই সাবধানে করে কিভাবে তাকে লালন করতে হয়, ওর অন্তরে এটা ছিল। তো সেভাবে কাজ করেছে, কি খুব ভালো কাজ করেছে। অনেক ভালোবাসা রইল ওর পরে। আরও কাজ করতে হবে, আরও কাজ করতে হবে, আরও কাজ করতে হবে। আমার নাম দেবব্রত দে, আমাকে দেউদা বলেই সবাই জানে। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।